হাই গাইস, আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। দ্য ভয়েজার্স ল্যান্ড অ্যান্ড সি। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি আছি এখন মুম্বাইয়ের একটা হোটেলে। এখানে এসেছি আমার একটি কাজে। বাট আরেকটি কাজ হচ্ছে, এখানে আশেপাশে যে স্পট আছে মুম্বাই সিএসটির কাছে, সেই স্পটগুলো আপনাদের দেখাবো। খুব সুন্দর জায়গা। আপনারা হয়তো অনেকেই দেখেছেন মুম্বাইয়ে এসে সেই জায়গাগুলি, বাট যারা দেখেননি তাদের জন্য এই ভিডিওটা বানাচ্ছি। মুম্বাই এলে অবশ্যই এই স্পটগুলো দেখবেন। ভিডিওটা একদম স্কিপ করবেন না, প্রত্যেকটা ইনফরমেশন জরুরি। ভিডিওটা লম্বা হবে যেহেতু, এই জন্য আমি কিছু পার্টে ভাগ করেছি। ফার্স্ট পার্টে কিছু স্পট দেখাবো, সেকেন্ড পার্ট, তারপর থার্ড পার্ট। ভিডিওটা আমি পুরো জার্নি দেখাচ্ছি, কলকাতা থেকে মুম্বাই অবধি আমার পুরো জার্নিটা। তো একদম স্কিপ করবেন না, ভিডিওটা দেখতে থাকবেন। চলুন শুরু করি ভিডিওটা। আমার ট্রেন গীতাঞ্জলি এক্সপ্রেস প্ল্যাটফর্ম নাম্বার 21-এ ঢুকে গেছে। আমার থার্ড এসি কোচ নাম্বার B3, সাইড আপার, সিট নাম্বার 16। এখান থেকে মুম্বাইয়ের দূরত্ব হচ্ছে 1968 কিলোমিটার, যেটা কভার করবে 31 ঘন্টায় যদি টাইমে থাকে। ট্রেনটি ছাড়বে দুপুর 2:05-এ, যেটা পৌঁছাবে পরের দিন রাত 9:30টায়। দুপুর 2:05 বেজে গেছে, ট্রেন ছেড়ে দিয়েছে মুম্বাইয়ের জন্য। হাওড়া ছেড়ে এখন আমরা বেরিয়ে যাচ্ছি। আবার দেখা হবে কলকাতা। বাই বাই। ট্রেনে আমার কিছু কো প্যাসেঞ্জার্স পেয়েছি যারা মেদিনীপুরের। তাদের সঙ্গে কথা বলতে বলতে অনেকটা সময় কেটে গেছে। বাড়ি থেকে যেহেতু খাবার নিয়ে গেছিলাম, সেই দিনটা কিছু দরকার পড়েনি। পরের দিন লাঞ্চ অর্ডার করেছিলাম, 1:30টার সময় লাঞ্চ এসছে। মেনুতে আছে এগ কারি, ডাল, আলুর একটা তরকারি, একটা ভাজা। খাবারটা খুব একটা খারাপ না, 120 টাকা নিয়েছে। বিকেল 5:30 বাজে আমরা নাসিক ঢুকেছি। ট্রেনটা লেটই চলছে। নাসিক ঢুকলেই আপনি দেখতে পাবেন বড় বড় ধান ক্ষেত, ভুট্টার গাছ, আখের গাছ, আঙুর ফলের গাছ, ভর্তি ক্ষেতের পর ক্ষেত, খালি এটাই দেখতে পাবেন। নাসিক স্টেশন আসার পর ট্রেনেও অনেকে ফল বিক্রি করতে এসেছিল, আঙুর, বেদানা, মোসাম্বি সব বিক্রি করতে এসেছিল। আমার কিছু কো প্যাসেঞ্জারও আঙুর টাঙুর কিনেছে, 20 টাকা করে প্যাকেট বিক্রি করছে, দেখতেই পাচ্ছেন। ট্রেনটা আমার অনেক লেট চলছে, প্রায় 1.5 ঘন্টা লেট। রাত্রি 11:30টায় পৌঁছাবে, তাই ভাবলাম ডিনারটা সেরে ফেলি। 9টার সময় ডিনার এসে গেছে। ডিনারে আমি ভেজ থালি অর্ডার করেছিলাম, যেটা 100 টাকা পড়েছে। মেনুতে আছে ডাল, আলুর একটা তরকারি, দেখতেই পাচ্ছেন কি অবস্থা। ডাল একদম হড়হড়ে ডাল, খালি জল। আলুর তরকারিতে আলুই আর দেখতে পাচ্ছি না। যাই হোক, ডিনার হয়ে গেছে। রাত 11:30 বাজে। ট্রেন ঢুকে গেছে মুম্বাই ছত্রপতি শিবাজি টার্মিনাসে। এখান থেকে আমি হোটেলের দিকে এগিয়ে যাচ্ছি। আমি ট্যাক্সিও করতে পারতাম, বাট আমার হোটেল এখান থেকে খুবই কাছে, 5 মিনিট, তাই এখন হেঁটেই যাব। অনেক রাত হয়ে গেছে, তাই অনেক দোকান বন্ধও হয়ে গেছে, কিছু দোকান খোলা আছে। যেহেতু মুম্বাই রাতের শহর, তাই অতটা অসুবিধা হবে না, লোকজন দেখাই যাচ্ছে। আমার হোটেলটি রাস্তার ওই পারে, হোটেল ওয়েসিস। এসে গেছি আমার হোটেলের কাছে। এখানে আমার একটা সিঙ্গেল বেড নেওয়ার আছে, যেটার দাম হচ্ছে 1200 টাকা। এটা হচ্ছে আমার রুম। 1600 টাকা, 1900 টাকারও রুম আছে, ডিপেন্ডিং আপনারা কজন আছেন, কীরকম রুম দরকার। সিঙ্গেল রুমের একটা অসুবিধা হচ্ছে, এখানে কমন টয়লেট আছে। তো আপনাদের কারো যদি কমন টয়লেট ইউজ করতে অসুবিধা হয়, তাহলে আপনারা অন্য রুম নিতে পারেন। রুমগুলো খুবই পরিষ্কার, আমি এই নিয়ে 2বার থাকছি, তাই আপনাদের বলতে পারছি রুমগুলো পরিষ্কার। আর হোটেলের লোকেশনটা এতই ভালো, এখানে আশেপাশে অনেক পকেট ফ্রেন্ডলি রেস্টুরেন্ট আছে। আমার এই নাজ রেস্টুরেন্টটা খুব পছন্দ। ম্যাঙ্গালোরের রেস্টুরেন্ট, খুব পকেট ফ্রেন্ডলি দামে আপনি খাবার পেয়ে যাবেন পেট ভরে। সকাল 11টা বাজে। আমি বেরিয়ে পড়েছি আপনাদের এখানে কাছাকাছি কিছু স্পট দেখাবো বলে। আমি ডিসাইড করেছি প্রথমে আপনাদের গেটওয়ে অফ ইন্ডিয়া দেখাবো, তাই একটা ট্যাক্সিতে উঠবো।
আপনি বাসেও যেতে পারেন, বাট ট্যাক্সিতে আমি উঠবো এই কারণ আমি আশেপাশে আরও স্পট কিছু দেখতে চাই। তাই ড্রাইভারের সাথে কথা বলে নিয়েছি যে আমাকে আশেপাশে আরও কিছু স্পট দেখিয়ে দেবে। এখান থেকে গেটওয়ে অফ ইন্ডিয়া হচ্ছে 1.7 কিলোমিটার, খুবই কাছে। বাসে গেলে আপনার খালি 5 টাকা লাগবে। গেটওয়ে অফ ইন্ডিয়া এন্ট্রেন্স গেটে ঢুকে গেছি। এখানে কোনো টিকিট কাটতে লাগবে না, সোজাই ঢুকে যেতে পারবেন, খালি একটা ব্যাগের চেক হবে। আজকে উইকডেজ, তবু এত ভিড়। উইকেন্ডসে আরও বেশি ভিড় হয়। সামনে দেখতে পাচ্ছেন আমাদের গেটওয়ে অফ ইন্ডিয়া, অপূর্ব লাগছে দেখতে। গেটওয়ে অফ ইন্ডিয়াটা সত্যিই খুব সুন্দর বানিয়েছে। এর আর্কিটেকচার হচ্ছে মাস্টার ক্লাস। এর আর্কিটেকচার নাকি একজন গুজরাতি। এখান থেকে লঞ্চ ছাড়ে, আপনাকে কিছুটা দূর গিয়ে ঘুরিয়ে নিয়ে আসবে, আধা ঘন্টা ঘোরাবে, 115 টাকা পার হেড। গেটওয়ে অফ ইন্ডিয়া দেখা হয়ে গেছে। এবারে আমরা যাব আমাদের নেক্সট স্পটে। নেক্সট স্পটটি হচ্ছে একটা আফগান চার্চ, যেটা প্রথম আফগান ওয়ারের সময় ব্রিটিশরা তাদের স্মরণ করার জন্য বানিয়েছিল। আমরা চলে যাচ্ছি সেই স্পটে এখন। আমরা ঢুকছি এখন নেভি নগরে। এর ভেতরে আছে কোলাবা মিলিটারি স্টেশন। এখানে ইন্ডিয়ান নেভিতে যারা চাকরি করেন তাদের কোয়ার্টার্স আছে। পুরো রেসিডেন্সিয়াল বেস এরিয়া, পুরো 11 কিলোমিটার অবধি ছড়িয়ে আছে জায়গাটা, বিশাল বড় জায়গা।
এটি হচ্ছে সেই আফগান চার্চ, আফগান ওয়ার মেমোরিয়াল লেখা আছে। চার্চটির এখানে কিছু রিপেয়ারিং কাজ চলছে, যার জন্য গেটটা বন্ধ, ভেতরে ঢোকা অ্যালাউ করেনি। তাই বাইরে থেকেই কিছুটা যা দেখতে পেয়েছি সেটাই আপনাদের দেখাচ্ছি। চার্চটা এরকম দেখতে। এরপর চলে যাব আমরা নেক্সট স্পটে, সেটা হচ্ছে সেন্ট থমাস ক্যাথেড্রাল চার্চ। খুব বড় চার্চ। এটা হচ্ছে বম্বে হাইকোর্ট। এই যে স্ট্যাচুটা দেখছেন, এর পেছনে আরেকটা স্ট্যাচু, এটাকে বলে ফ্লোরা ফাউন্টেন। পৌঁছে গেছি সেন্ট থমাস ক্যাথেড্রাল চার্চ। চার্চে ঢোকার টাইমিং হচ্ছে সকাল 7টা থেকে বিকাল 6টা। বিশাল বড় চার্চ, বাইরে থেকে অপূর্ব লাগছে। এটা হচ্ছে আশেপাশের বিল্ডিংগুলো। চার্চের ভেতরে ভিডিও করা অ্যালাউড নেই, তাই আপনাদের কিছু ফটোই দেখাচ্ছি। পরের ভিডিওতে আরও কিছু স্পট দেখাবো। আশা করি ভিডিওতে আপনাদের পছন্দ হয়েছে। প্লিজ লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। আবার দেখা হবে।